কাল আমি শ্বশুরবাড়ি যাব, তার জন্যেই মা আজকে বিকেল থেকে এই যে পিঠে বানানোর পর্ব শুরু করে দিয়েছে। আজকে অনেক দিন ধরেই বলতে পারো আমি বাবার বাড়িতে এসছি, তবে সেভাবে পিঠে একদিনও খাওয়া হয়নি। তো মাকে দেখলাম আজকে ঘুম থেকে উঠে দেখছি যে মা এদিকে পিঠে বানাচ্ছে। পাটিসাপটা পিঠেটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বাবা আর তোমাদের দাদা ভাই, সেই সাথে আমার জামাইবু, আমার বাবু সবাই। তো যাই হোক, এই যে দেখো একটা থালাতে পুরো রেডি, আরও কয়েকটা হচ্ছে মা বানাচ্ছে। আর রাতের বলতে পারো আজকে এই পিঠেই খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, পরের দিন থেকে আবারও ব্লগটা শুরু করে দিয়েছি। জানো তো কালকে রাতে কি পরিমাণ যে ঝড় বৃষ্টি হয়েছে, আশা করছি গাছপালা দেখে বুঝতে পারছো। আমিও বেরিয়ে পড়েছি, এখন ওই সকাল 6:30 থেকে 7টা মতন বাজে। আমি যাব শ্বশুরবাড়ি, শুধু আমি একা, আমার সঙ্গে আমার বাবা যাবে। আর এই যে এদিকে একটা ট্রলি ব্যাগ, সেই সাথে এই যে কালকের র্যাকটা, সেটাতেও বেশ অনেক কিছু জিনিস, বড়ি থেকে শুরু করে আমচুর, মানে অনেক কিছু জিনিস মা ভর্তি করে দিয়েছে। আর এদিকে টোটো কাকুও চলে এসেছে বাড়ির সামনে। প্রথমে এসে টোটোতে আমি বসে পড়েছি, আর ওইদিকে দেখো মা জিনিসপত্রগুলো কয়েকটা নিয়ে আসছে। যেহেতু আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছে, আমি ট্রলি ব্যাগে বেশ অনেক কটা জামা, মানে যা যা জামা কাপড়, যা যা জিনিসপত্র আর কি, বেশিরভাগটাই হচ্ছে তোমার ট্রলির মধ্যে দিয়েছি। সেই সাথে যে দুটো টব গাছ হচ্ছে তোমার ধুয়ে দিচ্ছিল, সেগুলোও কিন্তু আমি নিয়ে যাব। তো আমি হচ্ছে ভেবেছি যে ওই দুটো গাছ আমার ঘরের সামনে, সেটাতে হচ্ছে তোমার রাখবো। ওই যে দেখো ওইদিকে বাবাও আসছে। আর এখন আমি প্রথমে এসে বসে পড়েছি, আমি শাড়ি পরেছি, আর এখন যাব সোজা শ্বশুর বাড়ি। বাবাও আমার সঙ্গে যাচ্ছে, কারণ হচ্ছে একটাই, যেহেতু আজকে জিনিসপত্র সমস্ত কিছু বিকেলের মধ্যেই বেরিয়ে যাবে। কালকে সকালবেলা বা রাতের দিকেই, আশা করছি রাতের দিকেই হয়তো পৌঁছে যাবে। তো আসবে গাড়ি বলতে পারো ওই 3টে থেকে 5টার মধ্যে। তো এদিকে মা এসে দেখছে যে সব কিছু জিনিস মনে করে নিয়েছি কিনা। আর এদিকে গাছের নিচের যে টপটা, যাতে কি বলতো ওই সিটটা কাদা না হয়, তো সেই কারণে বাবা একটা গামছা দিয়ে দিল। কাকু বলেছিল যে রেখে দাও, কোনো অসুবিধে নেই, আমি পরে মুছে নেব। তো না, বাবা বলল যে একটা গামছা দিই, তো ভালোই হবে। আমি যখন বাড়ি যাই, আমার মায়ের যে কী পরিমাণ মন খারাপ হয়, সে আশা করছি দেখেই বুঝতে পারছো। মানে বলতে পারো আমি যেহেতু ছোটোবেলা থেকেই মা বাবার কাছেই ছিলাম, আমার দিদির অনেক আগে বিয়ে হয়ে গেছে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো সেই ছোটোবেলা থেকে যেহেতু মায়ের কাছে আছি, তো মায়ের সঙ্গে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই একটু বেশি পরিমাণ ভাগ আমার কাছে আছে। তো যাই হোক, সেই জন্য মায়ের একটুখানি মন খারাপ হয়ে যায়। আর এত সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বলে সবাই আশেপাশে কাকু কাকিমা ওরা জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছি। তো এই যে দেখো এই র্যাকটা জিজ্ঞেস করছে ওই কাকিমাটা যে কত দাম নিয়েছে। বলল তোমার কাছ থেকে অনেকটা কম নিয়েছে, আমি এই কয়েকদিন আগে নিয়ে এসেছি বেশি টাকা দিয়ে। আসলে বাবা না যে দোকান থেকে নিয়ে আসে, ওই দোকানটা বাবার খুব চেনা, তার জন্য। তো এই যে দেখো জিনিসপত্র পুরো টোটোতে ভর্তি করে আছে, মানে আমার মনে হচ্ছে যে আমি একটা সংসার নিয়ে যাচ্ছি এরকমটাই। তো গাছগুলো ভাবছি যে না যেন ভেঙে যায়, আমি শুধু চাইছি যে এই গাছগুলো আমার রুম পর্যন্ত যেন পৌঁছে যাক। তো যাই হোক চলো। আর কালকে জানো তো বৃষ্টি হয়েছে বলে গাছগুলো পুরো সবুজে একদম ভর্তি, মানে কালারটা যে কি দারুণ লাগছে সে কি বলবো। চারিদিকে সবুজ ঘেরা হচ্ছে তোমার মাঠ জঙ্গল, এরকমটাই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে কি বলো তো, আমরা বেশিরভাগ সময় যাই, তোমাদের দাদাভাই আর আমি যখন যাই, এটাই হচ্ছে মেন রাস্তা যাওয়ার জন্য। আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যদিও বা খুব একটা দূরে নয়, ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো চলো এখন যাই। আর আজকে প্রথমে গিয়ে আমাকে একটা নাইটি চেঞ্জ করে, আমি ভেবেছি 3 থেকে 4 বছর আগে যে জিনিসপত্রগুলো প্যাকেট করে এসেছিল, সেই পেটি সমস্ত কিছু আমি আর বাবা দুজন মিলে খুলেছি। ভাগ্যিস, মানে ভগবানের অশেষ কৃপায় এই যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল বা বেডশিটগুলো ছিল, সেগুলো একটাও হচ্ছে কি বলতো ইঁদুর কাটেনি। কি যে ভালো লাগছে আমি কি বলবো। তার সঙ্গে বড় বড় হচ্ছে তোমার দুটো গদি ছিল, যেগুলো হচ্ছে তোমার খাটে দেওয়া হয়।
আর আমার তো জামা কাপড়গুলো অনেক নষ্ট হয়েছে। তো যাই হোক, আমার ওইটাতে একটু মন খারাপ থাকলেও বিশেষ করে ওই ব্ল্যাঙ্কেটগুলো যে নষ্ট হয়নি সেটাই আমি ভীষণ খুশি। কারণ দেখবে জামা কাপড় একটা গেলে আবার আসবে, কিন্তু ওই ব্ল্যাঙ্কেটগুলো না ফেলতে বড্ড বেশি গায়ে লাগতো। এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়ানো ছিটানো সমস্ত কিছুই আছে। আমি এসে কিচ্ছু খাইনি, শুধুমাত্র ওই 1 গ্লাস শরবত খেয়েছি। আর সেই সাথে বাবাও কাজে লেগে পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি বাবা কি করছে। আর এদিকে পুরো ঘরটা ভেবেছি একদম ভালো করে পরিষ্কার করব। বাবা আসার সঙ্গে সঙ্গে লুঙ্গি পরে এই যে দেখো চলে এসেছে এই যে পেছনের দিকটাতে। এই চেয়ার দুটো না একদম নতুন, এইগুলো হচ্ছে আমি নিয়ে যাব। যেহেতু এই যে বললাম আমি আমার মানে সংসার একটা করতে চলেছি ওখানে, মানে আমার সংসারে যা যা প্রয়োজন, একটা সংসারে যা যা দরকার মোটামুটি আমার কাছে সব আছে, কোনো অসুবিধে হবে না। তো সেই জন্য এগুলো সমস্ত কিছু আমার দিল্লিতে ছিল। আর যে কয়েকটা যেগুলো না নিয়ে যাওয়ার সেগুলো নিয়ে যাব না, তবে বেশিরভাগটাই আমি নিয়ে যাচ্ছি। যেমন ফ্রিজ আছে, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, ওটিজি, আরও হচ্ছে ভারী ভারী যে জিনিসগুলো আমি সেগুলোই নিয়ে যাচ্ছি, বাসনপত্র। যেহেতু একটা গাড়ি আমি বুক করেছি বুঝতেই পারছো। তো এই যে দেখো ওই সাইডে হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা করে দিয়েছি, মানে আমি বাবাকে বলেছি। তো বাবা ওইদিকে হচ্ছে তোমার সরিয়ে নিয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই এসেছিলো, তারপর হচ্ছে ওই ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো দুটো হচ্ছে ভালো করে প্যাকিং করেছে। আর বাদবাকি সমস্ত কিছু আমি আর আমার বাবা দুজন মিলে করেছি। তো যাই হোক, এই যে দেখো এদিকে আলনাটা রেখেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার শাশুড়ি দেখতে এসেছে। আর এই যে দেখো এই যে ওয়াশিং মেশিন আর এই টিভি যে ফ্রিজটা সেটা হচ্ছে পুরো ভালোভাবে প্যাকিং করা হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু প্যাকিং করে বাইরে এই সাইডে হচ্ছে তোমার রেখেছি। মুড়ির বস্তা এগুলো হচ্ছে সব কিছু নিয়ে যাচ্ছি আর কি। একটা টেবিল আছে, মানে ফোল্ডিং যে টেবিলগুলো সেগুলো, সেই সাথে কিছু বালতি। একটা সংসারে মোটামুটি যা যা লাগে তা সব কিছুই হচ্ছে মানে নিয়ে যাচ্ছি। এদিকে এখন বাজে ঘড়িতে 2:30টা। দুপুরে রান্নাবান্না আজকে সমস্ত কিছু আমার শাশুড়িই করেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। 3-4 রকমের ভাজা ছিল, মাছের ঝোল ছিল, মাছ ভাজা ছিল, এগুলো সব কিছুই খেয়েছি। আর এখন আমিও বেরিয়ে পড়েছি। আমি এখন ভাবছি যে আমি যাব, মানে ওই সামনে তো যেতে পারবো না রাস্তা পর্যন্ত, মেন রাস্তা পর্যন্ত আমাদের গাড়ি এত দূর আসবে না। তো আমার শ্বশুরমশাইয়ের যেহেতু কী বলো তো ইঞ্জিন রিক্সা আছে, তো সেই ভ্যানে করে সমস্ত কিছু জিনিস লোড এখানেই হবে। তারপর এখান থেকে বেরিয়ে মেন যে রাস্তাতে ওখানেই হচ্ছে তোমার মানে সব কিছু রেখে দিয়ে আসবে। তো যাওয়ার আগে চারপাশটা একটুখানি ঘুরে দেখছি। আর এখন আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমার পুরো সংসারের জিনিস, এইভাবেই আমি দেখতে চেয়েছিলাম। খুব তাড়াতাড়ি আমার একটা সংসার মানে হতে চলেছে। এতদিন একদম পরিপাটি সংসার, একটা সংসারে মোটামুটি যা যা লাগে সেগুলো আমার হতে চলেছে। এর জন্য আমি ভীষণ খুশি। আশা করছি তোমরাও অনেকেই খুশি হবে, কারণ আমার সঙ্গে যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা কম বেশি সবাই জানো যে আমি প্রায় ভিডিওতে এটা বলে থাকতাম যে কবে যে আমাদের ট্রান্সফারটা হবে। একদম ভালো, খুব ভালো একটা জায়গায় আমাদের ট্রান্সফার হয়েছে, সেটা এখন বলবো না। আর মাত্র একটা দিনের ব্যাপার, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে জানো তো, এখানে আসার পর আমি আমার শাশুড়িকে প্রথম এসে বলি যে তুমি আমার সঙ্গে চলো কালকে, আর আমি আর তুমি দুজন মিলে আমার সংসারটাকে গুছিয়ে দিয়ে তুমি কয়েকটা দিন আমার কাছে থাকবে, তারপর আসবে। তবে আমার শাশুড়ির একটা কথা শুনে আমার বড্ড বেশি খারাপ লাগলো। বলল না এখন আমি যাব না, তুমি একা সব কিছু গোছাও আর তারপর হচ্ছে আমি যাব। মানে এই কথাটা শুনে আমার একটু খারাপই লেগেছিল। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমাকে সব কিছু গোছাতেই হবে। কিন্তু তোমাদের দাদাভাই যে এরকম একটা প্ল্যান করে রেখেছে সেটা আমি সত্যিই জানি না। তো এদিকে দেখো যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না, ওই গাড়ির চাকাটা একটু বসে গেছে। তো বাবা আর শ্বশুরমশাই দুজন মিলে হচ্ছে তোমার কী বলো তো ওঠানোর চেষ্টা করছে, যেহেতু গাড়িটা এই সাইডে সামনে এই যে খুঁটিটা আছে ওখান পর্যন্তই নিয়ে আসবে, যাতে জিনিসগুলো বইতে সুবিধে হয়। তো এখন বাজে ওই 2:30টা মতন। খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিই। মানে কীভাবে যে আমি আর বাবা দুজন মিলে প্যাকিং করেছি, পেটি থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো আমি প্যাকিং করেছি। আর যে দুটো হচ্ছে তোমার
কালারের যে হচ্ছে ওই যে কাঠের যে ফ্রেমগুলো দেখছো ওইগুলো বাবা আসার সঙ্গে সঙ্গে রং করেছে। ছাদের ওপরে রোদে দিয়ে দিতে ভালোভাবে শুকিয়েও গেছে। তারপর আমার শ্বশুরমশাই আসে। শ্বশুরমশাই আসার পর ওই যে ওয়াশিং মেশিন আর ফ্রিজটাকে ভালো করে হচ্ছে তোমার র্যাপ করেছে। তো তারপর আমরা আবারও স্নান করে এই যে এখন হচ্ছে তোমার মানে সব কিছু বওয়া হবে আর কি, মানে এর ওপরে লোড করা হবে, তারপর নিয়ে যাওয়া হবে। আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস খুব ভালো লাগে কি জানো তো, টাইম সম্পর্কে ভীষণ সতর্ক থাকে। মানে যেই টাইমে বলা হবে সেই টাইমেই উনি আসবেন, আর উনি সেই টাইমেই হচ্ছে পৌঁছে যাবে। তো 3টের সময় যেহেতু গাড়ি আসবে বলেছে, আমার শ্বশুরমশাই 2:30টার সময় থেকে হচ্ছে তোমার কি বলো তো, সমস্ত কিছু বাবা আর আমার শ্বশুরমশাই দুজন মিলেই হচ্ছে মানে সব কিছু গাড়িতে লোড করবে বলল। সেই সাথে আমি তো অবশ্যই আছি, যেগুলো হালকা কিছু জিনিসগুলো সেইগুলো আর কি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে গাড়িটা এদিকে আসছে কি না। কালকে বৃষ্টি হতে না একটু সমস্যা হচ্ছে ওই দিকে, আর ওই বেশি আবার কাদাতে পড়েনি, ওই একটু আর কি, যেহেতু গাড়িটা ঘুরিয়ে তারপর লোড করবে এরকমটাই। তো যাই হোক, ওইদিকে বাবা আর শ্বশুরমশাই দুজনে সমানে হচ্ছে তোমার ওই গাড়িটা ঘোরাতেই হচ্ছে তোমার ব্যস্ত। তো আশা করছি হয়ে যাবে। আর এদিকে আমিও ভাবছি যে আজকে আমাকেই বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে বলতে পারো আমি বাবার বাড়িতেই যাব, যেমনটাই তোমাদের দাদাভাই বলেছে। তো এটাতে কয়েকজন মানুষের হচ্ছে অনেক সমস্যা যে আমি শুধুমাত্র এই জিনিসপত্রগুলো গোছাতেই এসেছি। হ্যাঁ, আমি গোছাতেই এই জিনিসপত্রগুলো এসেছি, সেটাও আমি আমার স্বামীর কথায়। আমার স্বামী যদি বলতো যে 4 দিন আগে থেকে যাও, আমি অবশ্যই 4 দিন আগে থেকে আসতাম। আমার স্বামী আজকে বলেছে বলেই আজকে আমি সকালবেলা এসেছি, আর আজকে বলেছে বলেই হচ্ছে আমি আজকে বিকেলবেলা বেরিয়ে যাব আবার বাবার বাড়ি। মানে বলতে পারো সকালবেলা এসেছি, বিকেলবেলা বেরিয়ে যাব। তো হালকা কিছু জিনিসগুলো পরে ওঠানো হবে। প্রথমে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাকে ওঠানো হচ্ছে, যেহেতু ওই দুটো সবচেয়ে ভারী। আর গাছগুলো এখানে দুটো রাখা আছে, আর আমার বাবা সমানে বলছে গাছগুলো নিয়ে যাওয়া হবে না। তো আমি ভেবেছি হয়তো সত্যি নিয়ে যাওয়া হবে না। তো আমি বললাম যে না, আমি নিয়ে যাব। বাবা বলছে এগুলো তোমার ঘরের সামনে এখানেই রেখে দাও। আমি বলছি না, আমি নিয়ে যাব বলেছি যাব। তো আমার শ্বশুরমশাই বলছে আমি সবার লাস্টে ওই গাছ দুটো উঠিয়ে দেব, তুমি নিয়ে যাবে। তো যাই হোক, ট্রলি ব্যাগটা আমার শাশুড়ি এটা নিয়ে এসেছে। তো বলছে এর মধ্যে কী ইট পাথর যে ঢুকিয়েছো তুমি কেই জানে, এত ভারী। তো আমি বললাম তুমি এটা তুলে নিয়ে এলে কেন, আমি তো নিয়ে আসতাম। তো যাই হোক, আজকে আমার যে কী পরিমাণ আনন্দ হচ্ছে, আমি যে কী পরিমাণ খুশি সে কী আর বলবো। কালকে অলরেডি পাঁকুড় থেকে বেড থেকে শুরু করে যে টুকটাক জিনিসগুলো ছিল আমার পাঁকুড়ে, সেগুলো সমস্ত কিছু জিনিস লরিতে করে চলে এসেছে নতুন জায়গায়। তা বাদেও একটা তোমাদের দাদাভাই নতুন সংসারের জন্য আমাকে একটা গিফট দিয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা এখনও আমি আমার দু চোখে দেখিনি, মানে আমি দেখেছি বলতে পারো, ফোনে দেখেছি, কিন্তু সামনে থেকে দেখিনি। সেটা কি, সেটা আমি তোমাদেরকে অবশ্যই মানে দেখাবো, যে এটা আমার খুবই প্রয়োজন ছিল সংসারের জন্য। তো যাই হোক, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার শ্বশুরমশাই বলছে আমি পুরো ওপর থেকে ভালো করে দড়ি বেঁধে, আর তারপরে হচ্ছে তোমার ওপর থেকে প্লাস্টিক চাপিয়ে দিয়ে হচ্ছে যাব। আর একটা বেশি টেনশন হচ্ছে কি বলো তো, যদি বৃষ্টিটা না হয় তাহলে তো খুবই ভালো। মানে বৃষ্টি হলে বুঝতেই পারছো জিনিসপত্রগুলো তো ভিজেই যাবে। তো দেখা যাক, ঠাকুরকে তো ডাকছি, তার মধ্যে এখন কি হয়। তো গাছগুলো বাবা বলছে এখনও বলছি তুমি রেখে দাও। তো সেটাই হচ্ছে তোমার বলছিল আর কি। আর এদিকে আমার শাশুড়িও সেই সব কথায় হচ্ছে মজা নিচ্ছিল। তো যাই হোক, আর এরা বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার শাশুড়ির সামনের একটা দোকানে যাব। তো একটু পরে, ওরা আগে বেরিয়ে যাক তারপর। আর ওইদিকে এই যে দেখো, ওরাও বেরিয়ে চলে যাচ্ছে। আর এরপর ঘর ঝাড় দিয়ে আমরাও চলে এসেছি একদম তৈরি হয়ে। তো আমার আর যাওয়া হয়নি ওখানে, কারণ ওরা আছে, মানে বাবা আছে, আমার শ্বশুরমশাই আছে, তারপরে আমার জামাইবু আছে, তারপর যে ড্রাইভার নিয়ে যাবে ওই ড্রাইভার আছে। তো ওরাই সব কিছু করে দেবে। এখন এসছি দোকানে। তো আমার শাশুড়ি বলল যে তুমি কি দুটো নাইটি নেবে? তো আমি বললাম হ্যাঁ নেব। তো এই জন্য এই যে দেখো, দুটো নাইটি নিতে এসেছি।
আর সেই সাথে আমার শাশুড়িকে বলছি, তুমি এখান থেকে যদি কিছু নিতে চাও তো নাও, কি পছন্দ হয়েছে তোমার বলো। তো বললো যে না এখন নেব না, শাড়ি টাড়ি তো তোমরা এনে দিয়েছো, এগুলো আছে, ব্লাউজও আছে, সব কিছুই আছে। এই কিছুদিন আগে না আমি আমার শাশুড়িকে 3টে মতন ব্লাউজ এনে দিয়েছি। তো সেই জন্য বললো যে না আমি কিছু নেব না, তুমি যদি নাইটি নিতে চাও তো নাইটি নাও। তো এই যে দেখো এই দুটো নাইটি নিয়েছি, আর আমি বাড়িও চলে এসেছি তারপর আবার টোটো করে। জানো তো এই দুটো নাইটি যে আমি আমার পছন্দ মতো নিয়েছি, তবে তোমাদের দাদাভাইয়ের এগুলো আবার খুব একটা পছন্দ হবে না, সেটা কেন বলছি। আসলে এই নাইটিগুলো প্রচণ্ড পরিমাণে ডিপ করে কাটা আছে, যেগুলো তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না। তবে নাইটিগুলো না ভীষণ ভালো লাগে, কোয়ালিটি থেকে শুরু করে কালার দুটোও ভীষণ ভালো। তো আমি জানি ও পছন্দ করবে না, তবুও আমি ভেবেছি ব্লাউজের সঙ্গেই হচ্ছে পরবো। তো মাকে একটুখানি দেখাচ্ছিলাম আর কি, আমার বাড়ির কাছে ওখানে ওই দোকানি যে কাকুটাকে বলবো যে এতটা ডিপ করে মানে মানে নাইটিগুলো করো না আর কি, একটু যদি কী বলো তো ছোটো পিঠ থাকে ভীষণ ভালো লাগে, মানে প্রচণ্ড পরিমাণে বড় পিঠ করে দেয়। তো যাই হোক, আজকে সারাদিন বলতে পারো এইভাবে কাজের মধ্যে গেছে। চলো সবাইকে টাটা, দেখাবে পরে।